বৃষ্টিকুটুম নাটকের পার্ট 141। মন তার বাপের বাড়িতে কল দেয় এবং তার বাপি রিসিভ করে ফোনটা এবং মন বলে যে বাপি তোমার বাসায় কি অর্চি গেছে? তখন মনের বাপি বলে যে অর্চি এত রাত্রে আমার বাসাতে আসবে কেন? অর্চি তো এমনিতেই আসতে চায় না। তখন মন বলে যে আসলে তোমার জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার জামাই মোটামুটি 4-5 ঘন্টা ধরে কোনো খবর নাই, অফিস থেকেও অনেক আগেই বের হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত খবর পেলাম না যে সে কোথায় আছে। এইদিকে বাহা পুলিশকে খুঁজতে থাকে যে পুলিশ কোথায় আছে, পুলিশকে জানানোর জন্য সবকিছু। এবং মন অনেকটাই কান্না করে যে বাপি আমি আর পাচ্ছি না, তোমার জামাইকে তুমি যে করে হোক খুঁজে নিয়ে এসে দাও, আমি আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অর্চির বড় দাদা বলে কুল কুল, ঠান্ডা হও, তুমি শান্ত হও, আস্তে আস্তে। কিন্তু মন কোনোভাবে বোঝে না এবং তার দীপ্তবাবু তার মেয়ের আর্তনাদ শুনে বুঝতে পারে যে তার মেয়েটা অনেকটাই কষ্টে আছে। বলে যে মা তুমি রাখো, আমি দেখছি কোনো কিছু করা যায় কিনা, আমি দেখি, আমি সবকিছুই করি। এই কথা বলে ফোন রেখে তিনি কল দেয়। এদিকে বাহা পুলিশকে খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পরে বলে যে দাঁড়া কিনে। পুলিশ বের হয়ে এসে বলে যে কি হয়েছে? তখন বাহা বলে ওইদিকে একটা মোটরসাইকেল আছে এবং একটি লোককে তুলে নিয়ে চলে গেল গাড়িতে করে। তখন বাহাকে পাগল বলে আখ্যায়িত করে। আর এটা শোনার পরে বাহা বলে আমি যদি পাগল হই তাহলে তো তোরা ছাগল, একান্ডা ছাগল, আমার কথা তোদের কি বিশ্বাস হয় না? এ কথা বাহামণি বলে। দীপ্তবাবুর পরিবারে অশান্তি শুরু হয়। দীপ্তবাবু রাত্রে বের হতে যায়, কিন্তু তার বউ বলে যে এত রাত্রে তুমি আর কোথায় যাবা, কি করবা, তোমার তো নিজের শরীরই চলে না। তখন বাবু বলে যে আসলে কোনো শ্বশুরই থাকতে পারবে না, দেখি কিছু করা যায় কিনা। এবং বাহা পুলিশের সাথে কথাবার্তা বলে, কিন্তু পুলিশের বাহার কোনো কথা পাত্তা না দিয়ে গাড়ির মধ্যে উঠে খায়। আর পুলিশকে বাহা বিরক্ত করতে থাকে। দীপ্ত বাবু এসে অর্চিবাবুর কথা বলে এবং সে মিসিং এ কথাও জানায়। আর এদিকে পুলিশের সাথে বাহা ঝামেলা শুরু করে দেয়। তখন বাহাকে বলে যে একদম থানায় ভরে দেবো। আর বাহা তখন অমনি তার ঠাকুরকে বের করে বলে যে তোদের চোখ গেলে দিব। কথা বলে বাহা নিজে নিজে অনেকটাই পাগলামো শুরু করে দেয়। আর পুলিশগুলো অনেকটা ভয় পেয়ে যায়। বাহা চোখ বন্ধ করে সেগুলো করতে থাকে। বড় অফিসার চলে আসে, আসার পরে বলে যে এখানে কি হয়েছে? তখন তো তাকে বলে যে আসলে একটা পাগল মেয়ে স্যার, অন্য কোনো কিছুই না। তখন সবকিছু বলে, তখন বলে যে এরকম ইনফরমেশন তো আমাদের কাছে আসছে, আর তোমরা এটা শোনার পর এখন পর্যন্ত তার তামাশা দেখছো। কথা বলার পরে বাহার কাছে যায় এবং যাওয়ার পরে বলে যে তুমি কি দেখেছো বলো তো একটু শুনি। তখন সবকিছু বাহা খুলে বলে। তখন বলে যে তুমি একটু চলো আমাদের সাথে, সেখানে তোমাকে দেখানো লাগবে, তুমি দেখাই দিয়ে চলে এসো। তখন বাহা তাদের গাড়িতে উঠে যায় এবং গাড়িতে উঠে যাওয়ার পরে বলে যে এই দেখ গাড়ি, এই দেখ গাড়ির কথা বলার পরে বাহাকে জিজ্ঞেস করে যে তার বাহা গাড়ির নাম্বারটা মনে টনে আছে কিনা, কিন্তু বাহা বলতে পারে না। কিন্তু সেই মুহূর্তে বাহা বলে যে আমার গাড়ির নাম্বারটা মনে হয়েছে। তখন গাড়ির নাম্বারটা বাহা বলে। পুলিশ সবকিছু বুঝতে পারে এবং বুঝতে পারার পরে বলে যে ঠিক আছে চলো দেখি, আমরা সামনের দিকে যাই, কোন দিক দিয়ে গেছে গাড়িটা। তখন বাহা সেটাও দেখায় দেয়। রাস্তায় যেতে গিয়েই বাহা দেখে একটা কোনো কিছু পড়ে আছে। তখন বাহা বলে যে একটু গাড়িটা থামা কিনে কথা বলে। কথা বলার পরে বাহা নিজে গাড়ি থেকে নেমে যায়। নেমে যাওয়ার পরে দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে এবং মানি ব্যাগটা অর্চির, সেটা দেখেই বাহা চিনতে পেরেছে। তখন বাহা বলছে যে এই মানি ব্যাগটা কার, আমি চিনতে পেরেছি, তাহলে সে মানুষটাই ওই মানুষ ছিল। কথা বলছে পুলিশকে। তখন পুলিশ বলছে সে মানুষটাই মানুষ ছিল বলছে তুই আমার তাড়াতাড়ি আমার অর্চি বাবুকে বাঁচা। তখন পুলিশ বলছে অর্চি বাবু বলতে তুমি কাকে বোঝাচ্ছ? জার্নালিস্ট অর্চি বাবু, অর্চি মুখার্জির কথা বলছো না তো? তখন বলছে হ্যাঁ আমি তার কথাই বলছি। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তুমি তাকে কি করে চিনলা? তখন বাহা বলে যে আমি তার বাসাতে একটি কাজের মেয়ে, বউ বলতে যেও আটকায় যে কথা বলে। তখন পুলিশ বলে যে ও তাহলে তুমি সবকিছু চুরি করে রাত্রের বেলায় পালাচ্ছ? তখন বলে আমি তোদের সব প্রশ্নের উত্তর দিব, আগে মানুষটাকে বাঁচা তোরা কিনে। কথা বলে বাহা তখন পুলিশেও বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো।